এই সমাজে নারী নির্যাতন, নারী অধিকার প্রতিষ্ঠা এসব নিয়ে তো বহু কথা বলছেন। এবার একটু পুরুষ নির্যাতন, পুরুষের অধিকার প্রতিষ্ঠা এই বিষয়গুলো নিয়েও কথা বলেন। বিকজ কথা যদি না বলেন এই বিষয়গুলোতে, আওয়াজ যদি না তোলেন, তাহলে পলাশ সাহা আজকে যেভাবে চলে গেছে, একজন এএসপি, আল্লাহ মাফ করুক, এরকম আরও অনেকেই চলে যেতে পারে। পুরুষরাও মানুষ, পুরুষরা কলুর বলদ না, ঠিক আছে? পুরুষরা কলুর বলদ না যে প্রথমে মার আন্ডারে থেকে করে যাবে, তারপরে বউয়ের আন্ডারে থেকে করে যাবে, তারপরে সন্তানের আন্ডারে থেকে করতে 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 তার জীবনটা ক্ষয় করে একদম তার কোনো নিজের কোনো চাওয়া পাওয়া নাই, তার নিজের কোনো মানসিক প্রশান্তি নাই, তার নিজের কিচ্ছু নাই। এইটা পুরুষ মানুষ না, এটা পুরুষ মানুষের সংজ্ঞা না। যদি চান যে আপনার প্রিয় মানুষটা ভালো থাকুক, তাকে মন থেকে ভালোবাসেন, তাহলে তাকে প্রথমে মানসিক প্রশান্তি দিতে শিখেন। দেখেন, একটা ভালো চাকরি, একটা ভালো পজিশন এই ভাইটাকে বাঁচাইতে পারলো না, সে আত্মহত্যা করে বসলো। আমি ওই থ্রি ইডিয়টসের ভাষাই বলতে চাই যে কিছু কিছু আত্মহত্যা আসলে আত্মহত্যা না, এটা আসলে মার্ডার। মার্ডারের পেছনে দায়ী আমি কাদেরকে বলতে পারি? তার মায়ের কথা উঠে আসতেছে, তার বউয়ের কথা উঠে আসতেছে। বউ শাশুড়ির মধ্যে এই ধরনের ঘটনা অ্যাভেলেবল, অহরহ। আরও বেশ কিছু সম্পর্ক এরকম আছে যে সম্পর্কের মধ্যে মানে আছে না যে তারা দুইজনে একটু এই জিনিসটা রিয়েলাইজ করা যে আমাদের ঘরের বাবা বা আমাদের স্বামী, তারা তো সারাটা দিন খেটে বাসায় আসে, আমরা একটু মিলেমিশে থাকি, আমরা তাকে বা তাদেরকে সেই মানসিক প্রশান্তিটা দেই, এইটুকু করতে পারে না। আমাদের সমাজের অনেক নারী এরকম আছে, এসে আসলেই দেখা যায় মা করতেছে বউয়ের বদনাম, বউ করতেছে মায়ের বদনাম। তো একটা পুরুষ মানুষ যখন সারাদিন খেটে বা তার দায়িত্ব পালন শেষে বাসাটার মধ্যে পাড়া দিয়েই যখন শুনে যে মা সমানে বউরে নিয়ে যাতা বলতেছে, বউ সমানে মাকে ছোট করে মাকে নিয়ে যাতা বলতেছে, ফ্যামিলি নিয়ে যাতা বলতেছে, তখন ওই পুরুষ মানুষের মনটার মধ্যে কেমন লাগে? সেটাই হয়েছে পলাশ সাহার ক্ষেত্রে। সে এসব সহ্য করতে করতে মেন্টালি ট্রমাটিক এমন পজিশনে চলে গেছে যে সে আর এটা নিতে পারে নাই। তার ভালো চাকরি, তার ভালো পজিশন, সে একটা ফোর্সে এত বড় একটা পদে ছিল, এসব কোনো কিছুই তাকে আর আকর্ষণ করতে পারে নাই। সে লিখে গেছে যে স্বর্ণ বউরে যেন সব স্বর্ণ দিয়ে দেওয়া হয়, বাকিটা মা পায়। ঠিক আছে, কে ওই জায়গায় দোষী, কে নির্দোষ, সেই প্রসঙ্গে আমি এখন যাব না, কে কী করছে। বাট স্বর্ণ দিয়ে এখন করবিটা কি? স্বর্ণ দিয়ে, টাকা পয়সা দিয়ে তোরা এখন করবি কি? তোদের কাছে তো মানুষটাই নেই, মায়ের কাছে সন্তান নাই, তুই স্ত্রী, তুই মানে কি বলবো, মেয়ে নামের কলঙ্ক। আমি যা শুনতেছি যে তার সাথে নাকি অত্যন্ত খারাপ ব্যবহার করতো, তার মাকে বাসা থেকেও বের করে দিতে চাইছে, এরকম। তো তোর কাছে, ওই মায়ের কাছে তার সন্তান নেই, তোর কাছে তোর জামাই নেই, স্বামী নেই, তুই এখন স্বর্ণ দিয়া কী করবি? এখন স্বর্ণ নিজের মুখের মধ্যে ঢুকায় তারপরে বসে থাক। এই ধরনের লোভী টাইপের যে সমস্ত মেয়ে আছে না, যদি এই ধরনের লোভী মন মানসিকতা বুঝতে পারেন, কখনো বিয়ে করবেন না, কখনো বিয়ে করবে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কথাই আছে যে মনের সাথে মনের যদি মিল না হয় তাহলে বিয়ে করাই ভুল। আর আজকাল বিয়ে হয়ে গেছে বিজনেস, বিয়ে হয়ে গেছে ব্যবসা। বিয়েতে মানুষ এখন আর ক্যারেক্টারিস্টিক্স দেখে না, বিয়েতে এখন মানুষ মানে মনের সাথে মনের কতটুকু মিল, একসাথে দুইটা মানুষ ভালোভাবে চলতে পারবে কিনা, শান্তিপূর্ণভাবে থাকতে পারবে কিনা, এই জিনিসগুলো দেখেই না। বলে কি ডায়লগ দেয়, আবেগ দিয়া জীবন চলে না, অনুভূতি দেওয়া জীবন লাগে না, পয়সা লাগে, পাত্তি লাগে, টাকা লাগে, স্বর্ণ লাগে। আরে টাকা কি তুই কবরে লয়ে যাবি নাকি? এই যে পলাশ শাহ যে এখন আত্মহত্যা করে মরে গেল, ওই কি টাকা স্বর্ণ কি ওই চিতায় চিতায় লয়ে গেছে না কবরে লয়ে গেছে?
তো এইটা কিছু মানুষ বুঝে না যে মানুষটা ইম্পর্ট্যান্ট। এই যে সময়গুলা যাচ্ছে, আল্লাহ যে নিয়ামত হিসেবে দিছে, এই সময়গুলা সুন্দরভাবে কাটানোটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এর জন্য পয়সাটা ফ্যাক্ট না, কখনোই না। তাহলে এত বড় বড় পয়সাওয়ালা মানুষ সুইসাইড করতো না, এত বড় বড় চাকরিওয়ালা পজিশনওয়ালা মানুষ এরকম নিজের বুকে নিজে পিস্তল ঠেকায় সুইসাইড করতো না। মানসিক প্রশান্তি, অনুভূতি, আবেগ, ফিলিংস, হ্যাঁ, ভালোবাসা, এগুলাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আল্লাহর রহমতে। এই জিনিসগুলো বোঝেন এবং পুরুষ মানুষকে রেসপেক্ট করতে শিখেন, পুরুষ মানুষকে মানসিক প্রশান্তি দিতে শিখেন। পুরুষরাও মানুষ, পুরুষরা কোনো গাধা না, কলুর বলদ না। পুরুষদেরকে আল্লাহ নারীদেরকে আমাদের অধীন করছেন, পুরুষদের অধীন করছেন, নারীদের উপরে আল্লাহ পাক পুরুষদের প্রাধান্য দিছেন। পুরুষদের সম্মান, পুরুষদের মর্যাদা কম না, সেই ন্যূনতম সম্মানটুকু তো দেওয়াই হয় না, বরঞ্চ দিনের পর দিন, রাতের পর রাত তাদের সাথে খারাপ ব্যবহার করে, সংসারের মধ্যে অশান্তি লাগায়, মেন্টাল টর্চারিং করে, কামাই রোজগার নিয়ে খোঁটা দিয়ে প্রতিটা পুরুষ মানুষকে তিলে 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 খুন করা হয়, তিলে তিলে শেষ করা হয়। এর প্রতিবাদ অবশ্যই হইতে হবে, আমিই শুরু করব। পুরুষ মানুষদের সম্মান করতে শিখেন, পুরুষ মানুষদের শ্রদ্ধা করতে শিখেন, মানসিক প্রশান্তি দিতে শিখেন।